কাফেরদের নেতা আব্দুল্লাহ ইবনে কামিয়া মুসলমানদের কাতার ভেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর আঘাত করছেন। তরবারির আঘাতে রাসূলের শিরস্থানের কড়া ভেঙে দুটো কড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের ভিতরে ঢুকে গেছে। মায়ার নবী আমার চেহারা থেকে রক্ত পড়তেছে। নবী আমার কাপড় দ্বারা রক্ত মুছতেছে আর বলতেছে, আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, কারণ আমার কওম জানে না আমি যে আপনার পক্ষ থেকে প্রেরিত রাসূল। রাসূল বর্ণনা করেন, আমার এক ফোঁটা রক্ত যদি উহুদের প্রান্তরে পড়তেন, উহুদের ময়দানটা আল্লাহ রব্বুল আলামিন গজব দ্বারা পরিপূর্ণ সমান করে দিতেন। রাসূলের চেহারার ভিতরে কড়া যখন ঢুকে গেছেন, রাসূলের কড়া থেকে চেহারা থেকে কড়া বের করার জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু বকর, রাসূলের চেহারা থেকে কড়াটা বের করার জন্য একটু আমাকে অনুমতি দাও, এই বরকতময় কাজের ভিতরে আমি অংশগ্রহণ করতে চাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দ্বারা কড়া যখন টান মারলেন, তার একটা দাঁত পড়ে গেছেন। দ্বিতীয়বার আবার যখন কড়া টান মারছেন, আরেকটা দাঁত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পড়ে গেছেন। কাফেরের তরবারির আঘাতে রাসূলের একটা দাঁত মোবারক শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজের দান শহীদ করেছেন ইসলামকে সমন্বিত করার জন্য। ও নবীর উম্মতের দল, আজকে তুমি আর আমি নবীর আশেক দাবি করি, নবীর উম্মত দাবি করি, হাসরের ময়দানে তোমার আমার কি অবস্থা হবে? রাসূলের আশেক দাবি করি, কিন্তু মুখের ভিতরে রাসূলের সুন্নত নাই, গায়ের ভিতরে রাসূলের আদর্শের কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
مجيد صدق الله العظيم সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার জাগতিক কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসা, কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন তখন থেকেই হিজরতের সূচনা শুরু হয়। দ্বিতীয় হিজরি সনের বদর যুদ্ধ পর্যন্ত আলোচনা গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে বদর প্রান্তে সাহায্য করেছেন, ওয়া আনতুম আদিল্লাহ, অথচ তোমরা ছিলে নগণ্য, সংখ্যায় কম। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 950 জন, তাও আবার অস্ত্রসজ্জিত। কাফেরদের পক্ষে 200 ঘোড়া ছিল, মুসলমানদের পক্ষে মাত্র 2টো ঘোড়া ছিল। এই বড় একটা দলের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। বদর প্রান্তে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে নগণ্য, সংখ্যায় অত্যন্ত কম। যদি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য না থাকতো, আল্লাহ রব্বুল আলামিন যদি সাহায্য না করতেন, তাহলে বদর প্রান্তে মুসলমানদের বিজয় হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে 950 জন অস্ত্রসজ্জিতে তারা ঘোড়সাওয়ার হয়ে এসেছিল মুসলমানদেরকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন সেখানে মুসলমানদেরকে বিজয়ী করেছেন, মুসলমানদের বিজয় দান করেছেন। নবী আমার সিজদায় পড়ে গিয়েছিলেন, সিজদায় পড়ে কান্না করতেছেন, আল্লাহ যদি এই 313 জনকে তুমি দুনিয়া থেকে বিলীন করে দাও, তাহলে তোমাকে ডাকনেওয়ালা দুনিয়াতে কেউ থাকবে না, আল্লাহর নাম জপার মতো দুনিয়াতে কেউ থাকবে না। অতএব তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসালাসাতি 50 আলফা সানা। আল্লাহ রব্বুল আলামিন 5000 সৈন্য পাঠাইছেন। 50 আলফা সানা, 5000 সৈন্য আসমান থেকে পাঠিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, মুসলমানদেরকে বিজয়ী হিসেবে উত্তীর্ণ করেছেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার ডানে বামে সামনে পিছন থেকে সর্বদিক থেকে আমরা যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেরণা দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতে পারেন নাই, মুসলমানদেরকে অনুমতি দিয়ে দিয়েছেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ও রাসূল, আমরা উত্তাল সমুদ্র বুকে নিয়ে আপনার জন্য ঝাঁপ দিতে প্রস্তুত আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা বিজয় লাভ করেছেন। কাফেরদের বড় বড় 70 জন নেতা নিহত হয়েছেন, তার ভিতরে আবু জাহালও ছিল। এবং 70 জন বড় বড় নেতাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী করেছেন। বন্দী করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাদেরকে নিয়ে গিয়েছেন। মদিনাতে নেওয়ার পরে আনসারদের ভিতরে রাসূল কাফেরদেরকে ভাগ করে দিয়েছেন, 2 জন 4 জন করে আনসারদের ভিতরে ভাগ করে দিয়েছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসলমানরা নিজেরা পানি আর মাত্র খেজুর খাইতো, আমাদেরকে নিজেদের রুটিগুলো খাওয়াইতো। মুসলমানরা অত্যন্ত কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। এই ত্যাগ স্বীকারের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। সাহাবায়ে কেরাম নিজেদের জান বাজি রেখেছেন, নিজেদের জান দিতে রাসূলের জন্য দ্বিধাবোধ করেন নাই। দ্বীনের জন্য তারা জীবনকে বিলিয়ে দিতে তারা 1 সেকেন্ডও ভাবেন নাই। রাসূল ডাক দিয়েছে, তারা জিহাদের ময়দানে চলে গিয়েছে, নিজেদেরকে শাহাদাতের পেয়ালা পান করে নিজেদেরকে ধন্য করেছে। আমরা যে ইসলাম পেয়েছি, ইসলাম দুনিয়াতে সমুন্নত হয়েছে। সমুন্নত হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ।
সাহাবায়ে কেরাম নিজেদের জানমাল বাজি রেখে নিজেদের জানমালকে উৎসর্গ করেছে ইসলামের জন্য, যার কারণে ইসলাম দুনিয়াতে আজকে টিকে আছে, ইসলাম সমুন্নত হয়েছে। দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, ধন্য হলো যারা নবী পরশে সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। খন্দকে খাইবার উহুদে বদরে সেই রক্তের গ্রাণ জোহায়, দজলা ফুরাতের ঝিলামের প্রান্তে ঢেউ দোলে অজলাল দরিয়া, প্রতিটি ধুলি কোণা থেকে যাই সোনা তোমাতে দেয় তার মারহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। সাহাবায়ে কেরামদের কারণেই দুনিয়ার জমিনে ইসলামটা টিকে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আত্মত্যাগ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদেরকে বন্দী করার পরে ওই বন্দীদের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাইতেছে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি কেন ঘুমাইতেছেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চাচা বন্দীদের ভিতরে রয়েছে, বেড়ির যন্ত্রণায় হাতে পায়ে যে বেড়ি পড়িয়েছে বেড়ির যন্ত্রণায় আমার চাচা কাতরাইতেছে, যেখানে আমার চাচা কাতরাইতেছে আমি কি করে ঘুমাবো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আপনার চাচাকে আপনি মুক্তি দিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সামনের দিকে তাকাইয়া নিজের চাচাকে পর্যন্ত মুক্তি করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে মুক্ত করার জন্য, বন্দীদেরকে মুক্ত করার জন্য সাধারণত 4000 দিরহাম গ্রহণ করেছিলেন। যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লোক ছিলেন, তার চাচা থেকে আরও বেশি ফিদিয়া নিয়ে তারপরে তাকে মুক্ত করেছেন। রাসূলের জামাতা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বন্দীদের ভিতরে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তাকে মুক্তি দিয়ে দিতে পারতেন। রাসূল তার কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখে পাঠাইছেন, তোমার স্বামী বন্দী হয়েছে, যদি তাকে মুক্ত করতে চাও তাহলে ফিদিয়া, মক্কা থেকে তার জন্য ফিদিয়া পাঠিয়ে দাও। তখন রাসূলের কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গলার একটা চেন ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহের উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। ওই বিবাহের সর্বশেষ উপঢৌকন পর্যন্ত নিজের স্বামীকে বাঁচানোর জন্য দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারটা হাতের মধ্যে নিলেন, রাসূলের চোখ বেয়ে অটোমেটিক পানি পড়তেছিলেন। সাহাবায়ে কেরামদের কাছে অনুমতি চাইছেন, যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি আমার কন্যার সর্বশেষ স্মৃতি, তার মায়ের পক্ষ থেকে যেই সর্বশেষ স্মৃতি গ্রহণ করেছেন এই স্মৃতিটা আমি তার জন্য মক্কায় পাঠিয়ে দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাওয়ার পরে তার কন্যার কাছে ওই হারটা পাঠিয়ে দিয়েছেন। অথচ রাসূল যদি চাইতেন, কোনো সাহাবা বিন্দুমাত্র পরিমাণ আওয়াজ করতো না। যদি রাসূল ওই তার নিজের জামাতাকে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইয়া দিতেন, কোনো সাহাবা রাসূলের উপরে কথা বলতেন না। কিন্তু রাসূল ইসলামী সামনের দিকে তাকাইয়া নিজের জামাতা থেকে পর্যন্ত ফিদিয়া গ্রহণ করেছেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠাবে শর্তে তাকে ছেড়ে দিয়েছেন এবং ফিদিয়া গ্রহণ করার পরে আবুল আস মক্কায় চলে গেলেন। সিরিয়া থেকে আসার পরে আরেকবার রাসূলের হাতে বন্দী হওয়ার পরে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে সব ব্যবসায়িক মাল ব্যবসায়ীদেরকে ফেরত দেওয়ার পরে
রসুল মদিনায় এসে রসুলের হাতে আবুল আস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছিলেন, কি ব্যাপার, ইসলাম ধর্ম তো তুমি এখানেই গ্রহণ করতে পারতা, তাহলে মক্কায় যাওয়ার কি প্রয়োজন ছিল? আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি এখানে রসুলের হাতে বন্দী হওয়ার পরে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম, মক্কার কাফেররা এই কথা বলতে দ্বিধাবোধ করতো না, রসুল তাকে বন্দী করার কারণে আমাদের ধন সম্পদ আত্মসাৎ করে মুসলমান হয়ে গিয়েছে। আমি তাদের ধন সম্পদ ফিরিয়ে দেওয়ার পরে এসে রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আত্মত্যাগ করার পরে ইসলাম দুনিয়ার জমিনে সমুন্নত হয়েছে, ইসলাম টিকে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারির জোরে ইসলাম কায়েম করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কারণে ইসলাম সমুন্নত হয়েছে। তৃতীয় হিজরি সনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের কাছে সংবাদ পাঠাইছে, মক্কা থেকে দুশর ইবনে হারিস 450 জনের একটা কাফেলা নিয়ে মদিনায় আক্রমণ করবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে দুশর ইবনে হারিসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন বের হয়েছে, দুশর ইবনে হারিস পালায়া গেছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় হঠাৎ বৃষ্টি পড়েছিল, রসুলের জামা ভিজে গিয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা খুলে গাছের সাথে দিছেন এবং নিজের তরবারিটা গাছের সাথে ঝুলাইয়া গাছের ছায়ার ভিতরে ঘুমায়া গেছেন। দুশর ইবনে হারিস তাকায়া দেখতেছে রসুলের পাশে কেউ নাই। অনেকদিন পর্যন্ত সুযোগ খুঁজতেছি, যেই করে হোক রসুলকে হত্যা করব। আজকে যেহেতু অত্যন্ত সুযোগ মিলে গিয়েছে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। দুশর ইবনে হারিস রসুলের তরবারিটা নিয়ে রসুলের গলার ভিতরে ধরে ফেলছে। ডাক দিয়া বলে, এই মুহাম্মদ, বলো তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশর ইবনে হারিস, তুমি তো জানো আমি কে? বলে, হ্যাঁ জানি, তুমি আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত নবী। বলে, জানো যেহেতু আমাকে আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ বাঁচাবে না। দুশর ইবনে হারিসের গায়ের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। তার হাত থেকে তরবারিটা পড়ে যাওয়ার পরে রসুল তরবারিটা ধরে দুশর ইবনে হারিসের গলার ভিতরে যখন ধরলেন, দুশর ইবনে হারিস কাঁপতেছে আর বলতেছে, বলো তোমাকে এখন কে বাঁচাবে? দুশর ইবনে হারিস ভয়ে ভয়ে বলতেছেন, তোমাকে যে আল্লাহ বাঁচাইছে আমাকেও ওই আল্লাহ বাঁচাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেন নাই, ছেড়ে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে আবার এসে রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। যারা বলে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে, তারা ভালো করে এইসব ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে অনেক ঘটনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো গলার ভিতরে তরবারি ধরে বলেন নাই তুমি মুসলমান হয়ে যাও, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আদর্শ দেখাইছেন। সুন্দর আদর্শ দেখেই মক্কার কাফেররা মুসলমান হয়ে গিয়েছে। যদি তরবারির জোরে রসুল ইসলাম প্রতিষ্ঠা করতেন, তাহলে বদর যুদ্ধে 70 জন কাফেরকে বন্দী করার পরে রসুল ফিদিয়া নিতেন না, তাদের গলার ভিতরে তরবারি জোরে বলতেন কালেমা পড়ো, তারা অটোমেটিক কালেমা পড়তেন, ঠিক না? কিন্তু রসুল তা না করে তাদেরকে ছেড়ে দিয়েছেন। দুশর ইবনে হারিসকে চাইলেই হত্যা করতে পারতেন, হত্যা করেন নাই, কারণ ইসলাম তরবারির জোরে দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উত্তম আদর্শ দেখে, মুসলমানদের উত্তম আদর্শ দেখে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এ কারণেই আল্লাহ রব্বুল আলামিন বিভিন্নভাবে দেখাইছেন ইসলাম দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র উত্তম আদর্শের কারণে। তৃতীয় হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে উহুদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। মক্কার কাফেররা যখন বদর যুদ্ধের ভিতরে পরাজিত হয়েছেন, বদর যুদ্ধে পরাজিত হওয়ার পরে 1 বছর পরে যখন তারা তাদের ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে উঠলেন, তারা মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে। 1000-এর সৈন্যবাহিনী 3000-এর একটা সৈন্যবাহিনী গঠন করলেন। তার ভিতরে 200 ঘোড়া রেখেছে, 700 লৌহ বর্ম এবং 3000 উষ্টি তারা রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে বিলীন করার জন্য। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখনও মদিনায় হিজরত করেন নাই। সম্পূর্ণ অবকাঠামো তাদের যুদ্ধের কৌশল কী ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠায়া দিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার ভিতরে কিছু পাহারাদার নিযুক্ত করে 1000-এর সৈন্যবাহিনী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরের দিকে বের হইলেন। পথের ভিতরে যখন বের হইলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার তার 300 সৈন্যবাহিনী নিয়ে রসুলের সাথে মুনাফিকি করে পথ থেকে সরে গিয়েছে। মাত্র 700 সৈন্যবাহিনী ছিল, তাদের বিরুদ্ধ দলে ছিল 3000 সৈন্যবাহিনী, তাও আবার অস্ত্রে সজ্জিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পৌঁছার পরে কিছু সাহাবা, ছোট ছোট সাহাবাদেরকে ছাড় দেওয়ার জন্য, বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা বাড়িতে চলে যাও, তোমরা এখনো যুদ্ধের উপযুক্ত হও নাই। তখন ছোট ছোট সাহাবারা, রাফে ইবনে জুনদাব নিজের পাওটাকে উঁচু করে দিছে। নিজের পাওটাকে উঁচু করার পরে একটু বড় দেখা যাইতেছে, রসুল এই অবস্থা দেখে তাকে যুদ্ধের অনুমতি দিয়ে দিস। সামুরা ইবনে জুনদাব সে বলতেছে, আমি তো রাফেকে যুদ্ধের ময়দানে এবং কুস্তির ময়দানে আমি পরাজিত করতে পারি, তাহলে আমাকে কেন অনুমতি দিচ্ছেন না? রসুল সাহাবাদের এই অনুপ্রেরণা দেখে কাউকে রসুল বাদ দেন নাই। রসুল তাদের সাথে উহুদের ময়দানে নেওয়ার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কাতার সোজা করতেছিলেন। পিছনেই যেহেতু উহুদ পাহাড় ছিল, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জনের একটা সৈন্যবাহিনী দিয়া উহুদের উপরে দাঁড় করাইছেন, পেছন থেকে শত্রুরা আক্রমণ করতে পারে। রসুল বলে দিয়েছেন, যদি যুদ্ধ শেষ হয়ে যায় তারপরেও তোমরা এই স্থান ত্যাগ করতে পারবে না, আমি দ্বিতীয়বার যখন অনুমতি দেব তখন তোমরা এই পাহাড়টা ত্যাগ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু করলেন। অত্যন্ত যুদ্ধ হওয়ার পরে মুসলমানরা বিজয়ী হয়ে গেছেন। মুসলমানদের বিজয়ী হওয়ার পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তার সাথী সঙ্গীরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, তোমরা যাও না। যেহেতু রসুল নিষেধ করেছেন, রসুল দ্বিতীয়বার অনুমতি না দেওয়া পর্যন্ত উহুদ পাহাড় থেকে আমাদেরকে সরতে নিষেধ করেছেন, অবশ্যই কোনো না কোনো একটা ক্ষতি হবে। কিন্তু তার সাথী সঙ্গীরা শুনল না। কয়েকজন ব্যতীত বাকি সবাই সরে গেছে। পিছনেই খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হন নাই, কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতেছিল। খালিদ বিন ওয়ালিদ অতর্কিত আক্রমণ যখন শুরু করলেন, মুসলমানরা দিশেহারা হয়ে গেছেন। এমন অবস্থা হলো, মুসলমানরা নিজেদের হাতে নিজেরাই হত্যা হতে থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আমার সম্প্রদায়কে তুমি মাফ করে দাও, কারণ তারা জানে না। মুসআব ইবনে উমাইর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা পরিপূর্ণ মিল ছিল। কাফেররা চতুর্দিকে ছড়াইয়া দিছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিহত করেছেন। মুসলমানদের আত্মবল ভেঙে গিয়েছে, মুসলমানদের তরবারি যেন সামনে চলছে না। তখন কাব ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে নজরটা পড়ার সাথে সাথে চিল্লায় বলতেছে, রসুল সুস্থ আছে, তোমরা কেউ যুদ্ধের ময়দান থেকে শক্তি হারায়ও না, কেউ যুদ্ধের ময়দান থেকে পিছনে পলায়ন করিও না। সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে আসার পর কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে বেষ্টনী দিয়া ফালাইস। মুসলমানদেরকে বেষ্টনী দেওয়ার পরে মুসলমানদেরকে একটা কূপের ভিতরে ফালানোর জন্য মুসলমানদের জন্য ফাঁদ তৈরি করেছেন। ওই ফাঁদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের ভিতরে পড়ে গেছেন। চতুর্দিক থেকে কাফেররা তীরের মতো বৃষ্টি বর্ষণ করতেছিলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন রাসূলের গায়ের ভিতরে তীর লাগবে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে ডাল হিসেবে দাঁড়ায়া গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরছেন। যতগুলো কাফেরদের তরবারির আঘাত এবং তীর আসতেছে নিজের সিনার ভিতরে নিতেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে দাঁড়ায়া গেছেন। রাসূল মাথাটা উঠাইতেছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি মাথা উঠাবেন না। আপনি যদি মাথা উঠান কাফেরদের তীর আপনার গায়ের ভিতরে লাগতে পারে। কাফেরদের তরবারি
তরবারির আঘাতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত পড়ে গেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে দেখতেছিলেন 70-এর বেশি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের ভিতরে বড় বড় আঘাত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বিলীন করে দিছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল রেখে আসছেন, যুদ্ধের ময়দানে আসার জন্য অনুমতি দেন নাই। যখন চতুর্দিকে খবর ছড়ায় গেছে মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদকে কাফেররা শহীদ করেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক অবস্থায় চলে আসছেন। নাপাক অবস্থায় আসার পরে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে রাসূল জানছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপবিত্র অবস্থায় শহীদ হয়েছেন। শহীদদের হুকুম ছিল যেই জামা কাপড় পরে তারা শহীদ হয়েছে ওই জামা কাপড় না ধোয়াইয়া ওই জামা কাপড় অবস্থায় তাদেরকে কবর দিতেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিতে নিবেন। এই সময় জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বলেন, ও রাসূল, হানজালার গোসলের দরকার নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের ফেরেশতারা গোসল করাইয়া তারপরে জমিনের ভিতরে পাঠাইছেন। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধারাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলেন আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নব স্বামী জপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে ডাল হিসেবে দাঁড়ায়া গেছেন। কাফেরদের নেতা আব্দুল্লাহ ইবনে কামিয়া মুসলমানদের কাতার ভেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপর আঘাত করছেন।
তরবারির আঘাতে রাসূলের শিরস্থানের কড়া ভেঙে দুটো কড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের ভিতরে ঢুকে গেছে। মায়ার নবী আমার চেহারা থেকে রক্ত পড়তেছে, নবী আমার কাপড় দ্বারা রক্ত মুছতেছে আর বলতেছে, আল্লাহ আমার কওমকে তুমি মাফ করে দাও, কারণ আমার কওম জানে না আমি যে আপনার পক্ষ থেকে প্রেরিত রাসূল। রাসূল বর্ণনা করেন, আমার এক ফোঁটা রক্ত যদি উহুদের প্রান্তরে পড়তেন, উহুদের ময়দানটা আল্লাহ রব্বুল আলামিন গজব দ্বারা পরিপূর্ণ সমান করে দিতেন। রাসূলের চেহারার ভিতরে কড়া যখন ঢুকে গেছেন, রাসূলের কড়া থেকে চেহারা থেকে কড়া বের করার জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু বকর, রাসূলের চেহারা থেকে কড়াটা বের করার জন্য একটু আমাকে অনুমতি দাও, এই বরকতময় কাজের ভিতরে আমি অংশগ্রহণ করতে চাই। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দ্বারা কড়া যখন টান মারলেন, তার একটা দাঁত পড়ে গেছেন। দ্বিতীয়বার আবার যখন কড়া টান মারছেন, আরেকটা দাঁত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পড়ে গেছেন। কাফেরের তরবারির আঘাতে রাসূলের একটা দাঁত মোবারক শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজের দান শহীদ করেছেন ইসলামকে সমন্বিত করার জন্য। ও নবীর উম্মতের দল, আজকে তুমি আর আমি নবীর আশেক দাবি করি, নবীর উম্মত দাবি করি, হাসরের ময়দানে তোমার আমার কি অবস্থা হবে? রসুলের আশেক দাবি করি, কিন্তু মুখের ভিতরে রসুলের সুন্নত নাই, গায়ের ভিতরে রসুলের আদর্শের কোনো কিছু নাই। হাসরের ময়দানে রসুল আমার হাউজে কাউসারের পানি পান করাবেন, হঠাৎ করে ফেরেশতারা মাঝখানে পর্দা ফালাইয়া দিবেন। পর্দা দেওয়ার পরে রসুল বলবে, ও ফেরেশতারা পর্দাটা উঠাইয়া দাও, আমি আমার উম্মতদেরকে এক পেয়ালা পানি পান করাবো। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও নবী, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে এই উম্মতগুলো আপনার আদর্শকে ধরে রাখে নাই, আপনার আদর্শ আপনার সুন্নতের উপরে চলে নাই। রসুল ডাক দিয়া বলবে, সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছে আসারও দরকার নাই। হাসরের ময়দানে যদি তুমি আর আমি রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান না করতে পারি, রসুল যদি আমাদের জন্য সুপারিশ না করে, তাহলে আপনার আমার মতো কপাল পোড়ার কেউ নাই। হাসরের ময়দানে রসুলের শাফাআত ব্যতীত অন্য কারো শাফাআত গৃহীত হবে না। সবাই আদম নবীর কাছে যাবে। আদম নবী ডাক দিয়া বলবে, আমি তো একটা ভুল করেছি, জান্নাতের ভিতরে আমি গন্ধম ফল খেয়ে ফেলেছি, এজন্য আল্লাহ আমাকে ভুলের কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমার স্ত্রী ভুল করেছে। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে না, সবাই মিলে ইব্রাহিম নবীর কাছে যাবে। এভাবে যাইতে যাইতে সব নবীর কাছে যাওয়ার পরে সবাই আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখায়া দিবে। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ হাসরের ময়দানের কাজটা একটু তাড়াতাড়ি শুরু করে দেন। রসুলের চেহারার দিকে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি নজর পড়া মাত্র আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানের কাজ শুরু করে দিবে। এ নবীর উম্মতের দল, বলতেছিলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান শহীদ করেছেন শুধুমাত্র আপনার আমার পর্যন্ত দিনটা পৌঁছানোর জন্য, উম্মত একটু শান্তিতে থাকার জন্য। রসুল এখনো মদিনায় শুয়া শুয়া কান্না করেন উম্মতের জন্য। রসুল এখনো কান্দে, সারাটা জীবন উম্মতের জন্য কান্না করে করে রসুল কাটাইছেন। হাসরের ময়দানে রসুল সিজদায় পড়ে যাবেন, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি আপনার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি মাথা উঠান, আমি আপনাকে খুশি করব। তৃতীয় হিজরি সনেই উহুদ প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয়। চতুর্থ হিজরি সনে বীরে মাউনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের একটা বাহিনী
নজদবাসীর নিকট পাঠাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীদেরকে পাঠাইছেন তাদের ভিতরে বড় 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 আলেমরা ছিল। নজদবাসী সেখানে ঘটনাকে 70 জন সাহাবীর হত্যা করে ফেলছেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মনে কষ্ট পেয়েছে, প্রত্যেকটা দিন ফজরের পরে রাসূল তাদের নাম ধরে ধরে তাদের ধ্বংসের জন্য বদদুয়া করতেন। 4th হিজরি সনে এই যুদ্ধ সংগঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন হিজরি সন শুরু করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে 10টা বছর কাটাইছেন। কত বছর? 10 বছর রাসূল আমার মদিনার ভিতরে ছিলেন। মক্কায় থাকা অবস্থায় যুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। মদিনাতে আসার পরে মুসলমানদের জনবল হয়েছে, মুসলমানদের পরিচিতি লাভ হয়েছে, মুসলমানরা অত্যন্ত নির্যাতিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আর নিপীড়িত করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সমুন্নত করতে চান, ইসলামকে পরিপূর্ণ করতে চায়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদটাকে ফরজ করে দিয়েছেন। সাধারণ ডাক্তাররা যখন কোনো শরীরের ভিতরে রোগ হয়, রোগ হওয়ার পরে সাধারণ কোনো ওষুধ ব্যবহার করে, তারপরে অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার করে, যখন শরীরটা পছন্দ করে তখন আর ওই অংশটা রাখে না, শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ডাক্তার নবীকে পাঠাইয়া 53 বছর রাসূল আমার বিভিন্ন ধরনের গবেষণা করেছে, কিভাবে তাদের রোগগুলোকে ভালো করা যায়, কিভাবে কাফেরদেরকে দ্বীনের পথে আনা যায়। 53 বছর রাসূল আমার যখন ধারে ধারে গিয়া তাদের কাছে কাছে ঘুরে যখন চাইছে এই কাফেরদেরকে কোনোভাবেই সোজা করা যাচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের বছরেই 53 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাজিল করে দিয়েছেন। এই কাফেরদেরকে উত্তম আদর্শের কারণে হবে না, যাদেরকে উত্তম আদর্শের কারণেও ইসলামের ভিতরে দীক্ষিত হবে না তাদেরকে দুনিয়াতে রাখার দরকার নাই, তাদেরকে দুনিয়া থেকে বিলীন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য জিহাদটাকে ফরজ করে দিয়েছেন। জিহাদ ফরজ করার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে তরবারি তুলছেন। এর পূর্বে কোনো সাহাবী কোনো কাফেরদের বিরুদ্ধে তরবারি তুলেন নাই, বরং হাজার নির্যাতনের পরে, অকথ্য নির্যাতনের পরে মুখ বুজে তারা সহ্য করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাজিল করার পরে যখন বলছে ওয়াকাতিলুল মুশরিকিন, নবী মুশরিকদেরকে আপনি এখন চাইলে হত্যা করতে পারেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য আদেশ দিয়ে দিয়েছেন। 4th হিজরি সনেই বীরে মাউনা সংগঠিত হয়। এই হিজরি সনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করেন। রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 5ম হিজরি সনে গাজওয়ায়ে আহজাব, খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। চতুর্দিকে বড় বড় নেতাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছিলেন। মক্কার কাফেরদের মাথা বড় গরম, ইসলাম প্রসিদ্ধ লাভ করতেছে, তারা তো চায় দুনিয়া থেকে ইসলামকে বিলীন করার জন্য। এই কারণে মদিনার আশেপাশে যত ইহুদিরা আছে সবাইকে মক্কার কাফেররা উস্কানি দিতেছে, মুহাম্মদকে যে করেই হোক মদিনা থেকে বের করে দাও, মদিনার ভিতরে মুহাম্মদকে যদি তোমরা রাখো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা দিব। এক পর্যায়ে সব ইহুদিরা
মক্কার কাফেরদের উস্কানির কারণে সবাই বিদ্রোহ করা শুরু করলো। 10,000-এর একটা সৈন্যবাহিনী গঠন করলো। রসুলের কাছে সংবাদ পৌঁছার পরে রসুল মদিনা থেকে 3,000 সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছে। কাফেররা মদিনা আক্রমণ করবে, এই কারণে মদিনাটা বেষ্টনী দিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ মুশাওয়ারায় বসলেন। সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে খন্দক পরীক্ষা খনন করার জন্য রসুল পরামর্শ দিলেন। 10 হাতের পরীক্ষা খনন করার পর কাফেররা কোনোভাবে যাতে মক্কায় ঢুকতে না, মদিনায় ঢুকতে না পারে, এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার জন্য আদেশ দিয়েছেন। মুসলমানরা মদিনার ভিতরে 15 দিন অবরুদ্ধ থাকার পরে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য বিজয় পাঠাইছে। এক রাত্রিতে যখন কাফেররা ছিল, আল্লাহ রব্বুল আলামিন একটা ঝড়ের মাধ্যমে কাফেরদের সব তাঁবুগুলোকে উড়াইয়া দিছে, কাফেরদের সব খাবারগুলো নষ্ট করে দিছে। বাধ্য হয়ে কাফেররা মুসলমানদের উপর থেকে অবরোধ উঠায়া নিল, সব কাফেররা পালায়া গেছে। আল্লাহ রব্বুল আলামিন এভাবেই মুসলমানদেরকে সবগুলো যুদ্ধের ভিতরে সাহায্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আগামী সপ্তাহ থেকে 6ষ্ঠ হিজরির পরে আলোচনা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে 4 রাকাত কবুল জন্য